মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বৈষ্ণবীর আশা আবার পিছিয়ে গেল। না না, এতে আমার বা অজিতের কোনো হাত নেই। আমি তো আমার মেয়েকে সবসময় আনতে চাই, কেউ তোমরা বিশ্বাস করো না করো আমার কিছু যায় আসে না। একা থাকতে কেই বা ভালোবাসে, আমি তো সবসময় চাই যে পুরোপুরি চলে এলে আমি আরো অনেক হ্যাপি হ্যাপি হয়ে যাব। তো যাই হোক, তোর রেজাল্ট বেরোবে, 20 তারিখ রেজাল্ট বেরোবে। আমি মা হয়েও একটু মিথ্যে কথা বলতে বললাম যে বল একটু শরীরটা খারাপ বা কোথাও ঘুরতে চলে গেছিস, রেজাল্টটা পিসি নিয়ে আসবে, শুধু রেজাল্ট, তারপর আবার ছুটি পড়ে যাচ্ছে। তো শুধু রেজাল্টটা কি যেতেই হবে? এমন কি বলেছে যে তোমার স্কুলেরও দরকার নেই, একটা টাইমে এসে রেজাল্টটা নিয়েই চলে যেতে হবে। তো ওইটুকুনির জন্য বাচ্চাটাকেই যেতে হবে, যে কেউ পিসি ওরা গেলে হতো না? তো যাই হোক আর কি, বুনোর বাবা 25 তারিখ প্রথমে বলেছিল, সেই বুনোর বাবার কাছাকাছি চলে গেল আর কি 20 তারিখ। তো 20 তারিখেই নিয়ে আসবে। আর তো বেশি দিন নেই, 5-6টা দিন হয়তো। কটা দিন আছে আজকে, কত তারিখ? 6টা দিন আছে, 6-7টা দিন নাকি। যাই হোক আছে। তাছাড়া আমার কাছে পয়সাও বেশি ছিল না। অনেক আগে থেকে এলে রোজ যদি ঘুরতে যেতে চাই তো আমি হয়তো অত ঘোরাতেও পারতাম না। 20 তারিখে এলে 2-4 জায়গা ঘোরালেই হয়ে যাবে। ইচ্ছে আছে হস্তশিল্প মেলা যদি চলে তাহলে হস্তশিল্প মেলায় যাওয়া। মুভিটা যদি থাকে, যেই মুভিটা অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, অনেক বছর ধরে। প্রথমটা দেখেছি, সেকেন্ড পার্টটা দেখা বৈষ্ণবীকে নিয়ে, পুষ্পা। মুভি দেখা, হস্তশিল্প মেলা, পার্ক স্ট্রিট একদিন, একদিন আমাদের লেক টাউনের যে মিনি পার্ক স্ট্রিট, এগুলো ঘোরার ইচ্ছে আছে। বুনোর বাবা বলেছে কিছু হেল্প করবে, দেখা যাক। বুনোর বাবা আছে বলে এই যাত্রায় বেঁচে গেলাম। এত টাকা জলের মতন খরচা হচ্ছে, তবুও দেখো টুকটাক রোজ মিষ্টি এনে দেয় আমায়, রোজ মিষ্টি এনে দেয়। রাত্রিবেলা 40 টাকা করে মিষ্টি, 3 দিন এনে দিল 120 টাকার মিষ্টি, ওই 100 গ্রাম করে। এখন আবার ডেলি টিফিনও এনে দিচ্ছে, জানে অনেক খাটনি হয়ে গেছে। অনেক খাটনি, একটু এক এক করে আমায় ছেড়ে দিয়েছে। বেশিরভাগ কাজ এখন আমিই করি, বুনোর বাবা শুধু একটু রান্নাঘরে নাড়ানাড়ি করে, এছাড়া আর কোনো ঘরের কাজে হাত দেয় না, টোটাল ঘরের কাজ আমার। তো যাই হোক, তো ওর জন্য টিফিনও এনে দেয় ডেলি। বুনোর বাবা ভাত ফাত খাওয়া বাদে আমার পিছনে 100, 120, 130 টাকা খরচা করে। পুরোটা তো বলবো না যে কিসের পিছনে খরচা করে। হ্যাঁ, আমারও হয়তো একটু কোনো দোষ আছে, মানুষ তো যাই হোক, মানুষেরই তো অ্যাপ থাকবে, দোষ থাকবে। বুনোর বাবা আমার পেছনে ডেলি 120, 130 টাকা, মানে মাসে 4,000 টাকা এক্সট্রা খরচা। এতে ভাত মাছ নেই, কিন্তু ভাত মাছ ধরলে বুনোর বাবা প্রত্যেক মাসে আমার পিছনে মনে হয় 10,000 টাকা খরচা করে। কোথায় একজন প্রত্যেক মাসে 10,000 টাকা খরচা করে, আর কোথায় একজন 1,000 টাকাও দেয় না। বুনোর বাবা ছিল বলে সে দেয় না, ঠিক আছে, ও নিজের লোককে দিক, নিজের লোকের সাথে শান্তিতে থাকুক। আমি অনেক বেশি নিজের লোক হয়েও আজ কিছু না। তোমরা হয়তো জানোই না আমার সাথে আর কি সম্পর্কে জুড়ে রয়েছে, সেটা জানলে তোমরা চাইলে অনেক কিছুই দাবি থাকতে পারতো, আমার অনেক কিছুরই ভাগ আমি নিতে পারতাম, কিন্তু দরকার নাই। তো যাই হোক, সবাই নিজের পাল্লা ঝেড়ে ফেলেছে, ঝেড়ে ফেলেছে। হয়তো বুনোর বাবাও কোনোদিন ঝেড়ে ফেলতে পারে, কেন, মানুষ তো, তাই মানুষের উপর পুরোটা। কিন্তু হ্যাঁ, তাও বুনোর বাবা অনেক 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 বেটার। এটা আমি আজকে থেকে না, অনেক আগে থেকেই মেহসুস করেছি, অনেক আগে থেকেই বুঝতে পেরেছি, কিন্তু বলি না কেন জানো? আমার মাঝে মাঝে নিজের মুখ নিজেরই লেগে যায়। আমি বললে আমার নিজের মানে মুখ লেগে যায়, নিজেরই চোখ লেগে যায়, জানি না কি হয়, ঝগড়া হয়, ওর জন্য বলি না। কিন্তু এই ব্যাপারটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরে গেছি যে বুনোর বাবার দায়িত্ববোধ, বুনোর বাবার কর্তব্যবোধ অনেক অনেক বেশি। বুনোর বাবার যে মানুষের সাথে প্রথম সম্পর্ক ছিল, সে যে পালিয়ে চলে গেছিল, তবুও বুনোর বাবা সেই মধ্যমগ্রামে গিয়ে গিয়ে খরচা দিয়ে আসতো। তানিয়া কতবার গেছে, আমি 2বার গেছি। মধ্যমগ্রামে গিয়ে গিয়ে সেই বাচ্চার খরচা, সেই মেয়ে ছেলের খরচা, সে অন্যের সাথে পালিয়ে গেছে, তবুও তার খরচা দিয়ে যেত। তারপরে আর পরে পেরে ওঠেনি। এখন বুনোর বাবা যদি লাখপতি থাকতো, কিংবা লুকিয়ে দেয় মাঝের মধ্যে, তাহলে আরও অনেক কিছু দিত, আমার কোনো আপত্তি থাকতো না। বিশ্বাস করো, আমি ওইরকম মানুষই না।
আমার পেট ভরা থাকলে আমার জিনিস যদি পূরণ হয়ে যায়, তারপরে বেটা ছেলে যা ইচ্ছে করুক, যাকে ইচ্ছে যা দিক, তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। আমি কিন্তু ওই রকম সেন্সের মেয়ে ছেলেই নই, একা খাবো একা পড়বো আর সবাই বাদ চলে যাবে, ওই রকম না। মানুষ যার সাথে যবে যা সম্পর্ক করেছে, প্রত্যেকটা সম্পর্করই সম্মান আমার কাছে থাকে। তাই মানুষের কাছে যদি থাকে অনেক, সে যদি সমস্ত অন্য কিছু পুরো করে আরেকজনকে কিছু দেয়, তাতে আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, এই হলো কথা। বুনোর বাবা না থাকলে হয়তো বাঁচতেই পারতাম না। বুনোর বাবা অনেক করে, অনেক করে, কেউ করবে না, সব তো শালা কথা দিয়েই ভুইলা গেছে। সব হালায় কথা দিয়া হালায় ভুইলা গেছে, সব হালায় বেইমানের দল। কি আর কমু, তাও কমু সবাই ভালো থাকুক, নতুন বছর আইতাছে, চামু সবাই সবাই ভগবান সবাই রে হ্যাপিনেস দিক। তো চলো, আবার পরে দেখা হবে। কাজ বাজ করি, কাজ বাজ শুরু করে দিই। উনি বাবারে পিঠে ব্যথা, একভাবে শুতে পারি না, রাতে ঘুম হয় না। বুনোর বিকেলের টিফিন গরম করে নিলাম। বুনো বিকেলে খাবে মাছ, একটু ঠান্ডা হলে বেছে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে ওর তো কদিন পর পর মুড বদল হয়, ও খাবে কতদিন, ওটাই আমার টেনশনের ব্যাপার। হয়ে গেল একদিন খেয়ে, একবেলা খেয়ে পরের বেলা আর খেতে চাস না। হ্যাঁ, ডাক্তার তো বলেইছে মাছ খাবে ওই খাবে। এই ছেলে যে ঝোলের মাছ ছাড়া কিছু খেতে চায় না, তা তো ডাক্তার জানে না। ঝোল কষা। দেখো বুনোর বাবা আমার জন্য ফুচকু নিয়ে এসছে, ফুচকু অনেকদিন পরে খেতে পাচ্ছি ফুচকু। আমি তো টক জল খাই না জানো, শুধু ফুচকা খাবো। বাবা বৈষ্ণবীকেও পকোড়া আর পরোটা খাওয়ালো। বৈষ্ণবী বলছে কি খেয়েছিস, বলছে ঘুগনি ভাত। কি সব খেয়ে বেঁচে আছে মেয়েটা, কখনো ঘুগনি ভাত, কখনো 5 টাকার চিপস দিয়ে ভাত, কখনো আলু সিদ্ধ ভাত, কখনো কখনো একটু মাছ হয়। তাই বললাম তাহলে বিকেলে কি খাবি, বলে বিকেলে কিছু খাওয়ার তো পয়সা নেই। আমি বলছি দাঁড়া, যা নিয়ে আয় নিচ থেকে পকোড়া আর পরোটা, ওর খুব পছন্দের। আজকে পকোড়া পরোটা নিয়ে পয়সা পাঠিয়ে দিচ্ছি। তো গেল, ওই পাঠিয়ে দিল অ্যাকাউন্ট দিয়ে। চলো, ফুচকা খাওয়ার পর 1 পিস মাংস রেখে দিয়েছিলাম, কচুরিও একটা রেখে দিয়েছিলাম, এটাও গিলে ফেলি। ঘড়ি ঘড়ি ঘরে বসে তো খালি খিদা পায়। বুনোর বাবা খেলা দেখছে, বুনি ঘুমাচ্ছে। কি করবে বলো তো পাজি, যেই টাইমে মানুষ ঘুমায় না ও সেই টাইমে ঘুমিয়ে নেয়, আর যেই টাইমে মানুষের সবার ঘুমানোর টাইম হয় সেই টাইমে উঠে শুরু হয়ে যায় ওর অত্যাচার। বলো তো এ কি কাণ্ড, একদম মানুষের ছোট বাচ্চা যেরম এরম কাণ্ড করতে থাকে, সারাদিন ঘুমায় রাত্রিবেলা জ্বালায়, ওরও ঠিক এই কাণ্ড। রাস্তা দই তো বুনো খেতেই চাচ্ছে না। দেখো এত কড়া কড়া ওষুধ খাচ্ছে, এত কড়া কড়া ওষুধ খেয়ে যদি ঠিক করে ভাত না খায়, একটু খাবার না খায়, কি করে হবে? ওর তো কত খাবারের রেস্ট্রিকশন করে দিয়েছে, সব তো খেতেও পাচ্ছে না। বলো কি অবস্থায়, এই একটুখানি মানে এর ডবল ভাত মেখেছিলাম, অর্ধেক ফেললো অর্ধেক খেলো। এই খাওয়ার পর 5টা 6টা করে ওষুধ খেতে পারে? আর 2 পিস মাছ তো একটা সকালে খেয়েছে, একটা বিকেলে টিফিনে খেয়েছে, তাও খেতে চাইছিল না নুন ছাড়া। মানে স্বাদের খাওয়া খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না, ছেলে আর কিচ্ছু খেতে চাইছে না। হ্যালো বুনোর বাবার রাতের খাবার। আমি তো ফুচকা খাইছি, কচুরি দিয়ে মাংস খাইছি বিকেলবেলা, খাইতেও ইচ্ছা করতেছে না, কিন্তু খাইতে তো হইব, খামু তো নিশ্চয়ই, কেন আমার ছেলে সারা রাত জাগাইব, আর পেটে ক্ষুধা নিয়ে সারা রাত জাগা যাইব না। গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল উঠেই ছেলের খালি পেটের ওষুধ। ওর বাবা চা বিস্কুট খাইছে, 3টে বিস্কুট আর চার, আমি খালি পেটে। ছানা গোছ গাছ হয়নি, কিন্তু আমার পায়রা বাবুরা খেতে এসে গেছে, আর আমি ওদের অনেক খেতে দিয়েছি, অনেকটা। আরে নাম খেতে দিয়েছি, পুরো ওইখান থেকে ওই অবধি চাল দিয়েছি, খা, খেয়ে নে। দাঁড়া, দরজা না বন্ধ করলে খাবে না। দূর থেকে হয়তো ফোনের ক্যামেরায় দেখা যায় না, কিন্তু অনেক চাল দিয়ে এসছি। চলো এবার বিছনাটা গুছাই।
সকালে কিচ্ছু খেতে চায় না, দুপুরে ভাত দিয়ে খাওয়া শুরু করে, কি আর বলবো। কিন্তু আমি জোর করে দুটো বিস্কুট খাওয়ানোর চেষ্টা করি। ওর ছোটোবেলা থেকেই অভ্যাস হয়ে গেছে, কি বাজে অভ্যাস জানো না। বিকেলে আগে তো প্রচুর মানে ছোটোবেলায় মারাত্মক লেভেলের খিদে পেত, কিন্তু তারপরেও খুব সকালে কিছু খেতে চাইতো না, যত খেত বিকেল থেকে পরপর পরপর দাও খাবে। সকালে কি জানি ওর কি হয়। চাল ধুয়ে নিই, যেভাবে আমাদের জল পড়ে তাতে তো কোনো কাজই করতে ইচ্ছে করে না, যবে থেকে এসছি তবে থেকে মানে এইরকম সরু, এরকম সরু জলে না কিছু মাজতে ইচ্ছা করে না কিছু ধুতে ইচ্ছা করে। দেখো না, প্রথম ধোয়া মানে 3বার ধুই তো, প্রথম ধোয়া এরকম চুলের মতন জল পড়ছে, কত টাইম ওয়েস্ট হয় বলো তো। এরম করলে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছা করে, জলই পড়ে না, এক সময় তো জল থাকেই না। কেউ খিদে পেয়ে গেছিলো, তাই আজকেও বলেছি টিফিন আনবি, তো দুটো জিলেপি দুটো কচুরি আজকে দুটো এনেছে, আর ভালো করেছে, নাহলে একটা থেকে যায়। আর ছোলার তরকারি, আলু ছোলার তরকারি। তো আজকে শুক্রবার, আজকেও হচ্ছে ভাজা, কেন আরো আছে তো, আবার হচ্ছে বুনোর মাছ সেদ্ধ, 2 পিস মাছ ভাজা রাখা আছে। আর কালকে অনেক মাছ এনেছিল, কিন্তু আমি মাত্র 1 পিস মাছ খেয়েছি, তাই 3 পিস রান্না করা মাছও আছে, ওই দিয়ে হয়ে যাবে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, গন্ধরাজ লেবু, মাছের লেজা ভাজা, ভেন্ডি না বরবটি আলু ভাজা, আজকের লাঞ্চ। ভিডিও বানালাম, শর্ট ভিডিও বানিয়ে ছেলের লোম ছাড়ছি, পশম ছাড়ছি, রোজই আঁচড়ালে এত এত করে পশম বেরোয়। ছেলেকে পরিষ্কার করে তারপরে ছেলেকে জামা পরাবো। ওর বাবা আসছে, ওষুধ আনতে গেছে, আবার এক গাদা ওষুধ ফষুধ নিয়ে আসছে। ওর মাছটা গরম বসিয়ে দিয়েছি, দেখি এবার খায় নাকি। এটাই তো চিন্তার কারণ, একদিন খেলে আরেকদিন খেতে চাইছে না, আজকে তো 2য় দিন। ছেলেকে নিয়ে আমি কি করব বলো, খেতে দিয়েছি, মাছ বেছে দিয়েছি, ও তো খেতেই চাইছে না। আর তোমরা তো আমায় বলো, দেখো ওর অবস্থা কি, কি করবো ওকে নিয়ে আমি, বলো তো। বাবা খাও বাবা, মুখ ঘুরিয়ে রাখছে, এখানে ছিল ওখানে পালিয়ে গেল মাছ দেখে। তাহলে কি করে ও ওষুধ খাবে এত কড়া কড়া, বলো, যদি না খায় এবার কি মাছও গুলে খাওয়াতে হবে বলো তো আমায়। এক গাদা ওষুধ চলে এলো, এই যে সেদিনের যে ব্যাগটার কালারটা ডিপ হলুদ, আজকে আবার হালকা হলুদ। এক এক দিন এক এক ব্যাগ দেয়, রোজ প্রেসক্রিপশন নিয়ে যায় আর ওষুধ। এই যে এটা শেষ হতে যাচ্ছিল, আরেকটা নতুন নিয়ে এসছে, এটা আগেও খেয়েছে, আর একটুখানি আছে, 2 দিন হতো হয়তো, তাই আবার একটা গোটা নিয়ে এসছে, সবের মধ্যে লিখে নিয়ে এসছে, আমরা ভুলে যাই তাই। এটাও শেষ হতে চলছিল, যা দাম ওষুধগুলোর, এক একটা 500-600 টাকা করে দাম। এটাও সে আগে ছিল, আগে খেয়েছে 2 বাক্স, 1000 টাকার খেয়েছে, আবার আরো 2 বাক্স দিয়েছে, আরো 1000 টাকার, তো অত তো পয়সা একবারে খরচা করা সম্ভব না, তাই একটা একটা করে, এখন একটা 10 দিন চলবে, আবার পরে 10 দিন আবার গিয়ে নিয়ে আসবে। এটাও ছিল, শেষ হতে চলেছে, আবার নিয়ে আসছে। আর এটা একদম নতুন, আর কিছু আছে, আর এগুলোও নিয়ে এসছে, সব শেষ হয়ে গেছিল, সব নতুন নতুন নিয়ে এসছে আবার। হ্যাঁ এইটা আর এইটা, এগুলো আবার নতুন সংযোজন, বুঝলে, সবই এখন কিনে এনেছে, কিন্তু এগুলো আগেও ছিল, ইউজ করছিল, শেষ হতে চলেছে, এগুলো আবার সব নতুন এনেছে, এই না যেগুলো কোনোটাই পুরনো না। আর এইটা এর আগে কোনোদিনও খাইনি, এই প্রথম এটা কেনা হলো, আর এগুলো আগে সবই খেয়েছে, আবার দিয়েছে, আবার কেনা হলো, আর সবেতে লিখে নিয়ে আসে, ভুলে যায় তার জন্য। হোমিওপ্যাথি ওষুধেরও 500 টাকা দাম। হোমিওপ্যাথিক ওষুধ বলে কি, মানুষের হোমিওপ্যাথিক আর অন্যের হোমিওপ্যাথির মধ্যে ফারাক আছে বলে হোমিওপ্যাথিকের এত দাম। ওই নতুনটা, একদম নতুন যেটা যেটা কোনোদিন খাইনি, ওটা হোমিওপ্যাথি। খাবি না? তুই খাবি না? খেতে হবে না, ফেলে দে। তোমরাই বলো এত ওষুধ খাবে কি করেও।
আর রাতে একটু অন্যরকম খেতে ইচ্ছে করছে। আলু চোখা, গরম গরম আলু চোখা, মাছ ভাজা, বরবটি আলু ভাজা, গরম ভাত আর ঘি। অবশ্যই ঘি, তার জন্যই এই প্ল্যানিং। আর বুনোর বাবা খাবে মাছের ঝোল, বরবটি আলু ভাজা, লেবু আর ভাত। অনেক কষ্ট করে বনিকে অর্ধেক খাওয়াতে পারলাম, অর্ধেক ভাত খাওয়াতে পারলাম না। ওই সস্তা দইও খেতেই চায় না, ও সব মুখে টেস্ট চাই, ছোটবেলা দিয়ে অভ্যাস।